ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা জিনিস রান্না করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখাই। তো এই দেখো ইলিশ মাছ, তো মাছ কি ইলিশ মাছ এনেছে, তো সেটাই আজকে রান্না করব। তো কিভাবে রান্না করি তো চলো তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো এই দেখো ইলিশ, বুঝেছো? তো আজকে সর্ষে ইলিশ করব। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল হবে। তো ভাত হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন মানে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো এখন মাছটাকে মেখে নেব, ঠিক আছে? তো চলো এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। তো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এই যে হলুদ দিয়ে দিচ্ছি একটু। তারপরে হচ্ছে এই কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর তো আমি একটু ঝাল করব, কারণ ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো মানে যেরকম ঝাল খাও ঠিক সেরকমই ঝাল দেবে, ঠিক আছে? তো এখন দিয়ে দিব হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সর্ষে পেস্ট, ঠিক আছে? তো এই সর্ষে পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। কার কার ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমার ইলিশ মাছ খেতে তো খুবই ভালো লাগে। বলে না ইলিশের রাজা, কি যেন বলে, মাছের রাজা ইলিশ আর বাটির রাজা ফিলিপস। তো এই হচ্ছে, তো চলো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল, কাচ্চি ঘানি সর্ষের তেল। তো চলো এখন এটাকে আমি মেখে নিব। তো হাত দিয়েই মেখে নিচ্ছি। আর ওইদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, কড়াই গরম হলে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তো কালো জিরা সম্বার দেবো, কালো জিরা সম্বার দিয়ে এগুলো একবারে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো মাখা হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, তো এখন আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো মাছগুলো দিয়ে এটাকে একদম লো ফ্লেমে করবো, ঠিক আছে? এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। আর এটার মধ্যে না একটু এখন আমি একবারে জল অ্যাড করে দেবো, মানে এই মশলার যে জলটা আছে, তো এই মশলার জলটাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা একবারে হবে, তো চলো এটা এখন আমি ঢাকা দিয়ে দিই। তো চলো এটা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পর দেখা হচ্ছে, ঠিক আছে? আর এইদিকে দেখো ইলিশ মাছের যে মাথাগুলো আছে, তো এগুলো আমি রেখে দেবো ফ্রিজে, কালকে কচু শাক দিয়ে করবো। তো চলো এখন এটা ঢাকনাটা খুলে দেখি কত দূর হয়েছে। তো দেখো কত সুন্দর। তো চলো এটাকে এখন একটু উল্টে পাল্টে দেবো, মানে এই পিঠটা এখন দেবো, ঠিক আছে? কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি মাছগুলো উল্টে দিয়েছি, তো এখন আরও একবার ঢাকা দিয়ে দেবো এই পাশটা হওয়ার জন্য। তো চলো এই পাশটা 5 মিনিটের জন্য রাখবো। তো এই দেখো আমার ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট। তো এর ওপর দিয়ে না একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। চলো এখন আমি নামিয়ে নেবো এটাকে।
তো এই দেখো কমপ্লিট আমার ইলিশ মাছ রান্না করা, সর্ষে ইলিশ। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইলিশ মাছ যেভাবে রান্না করো না কেন খুবই ভালো লাগে খেতে, কারণ মাছটা এমনই একটা মাছ যে তুমি যেভাবেই রান্না করো না কেন সেইভাবেই খুব ভালো লাগে খেতে। তো চলো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কে কে খাবার তাড়াতাড়ি চলে আসো। তো তার আগে বলছি বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? টাটা।